বেটিয়ে তাই ফুয়ারে দিকার হলো তোর গার্লফ্রেন্ড আছে নি মা ফুয়ারে দিকার গার্লফ্রেন্ড নাই তোর না আমি আসি নাউযুবিল্লাহ হই যায় না নি ইতা মা ওর দরকার কিতা জানো নি জিরিবা মোর পয়েন্ট নিয়া কাপড় লেংটা খুলিয়া সূত্রা ডাল দিয়া ভালা করিয়া আঠিয়া দিতায় बोले এখন दिकार करसन बोले बाबा तुम्हारा कोई गर्लफ्रेंड है अगर नहीं है तो मैं भी तुम्हारा गर्लफ्रेंड हो रहा हूँ बेटी ताई जुआरे बोले তোর গার্লফ্রেন্ড আছে আমি তো এই জমিনের মানুষের হায়া নাই ইগুন তোর হায়া নাই তা নীলবাগানের মানুষ অথবা নীলবাগানের মানুষ কত আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ নীলবাগানের মানুষ কত আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ ইতার হায়া নাই এর লাগে আমি জাবির হুসাইনে নীলবাগানের মানুষের হইয়ার হুজাই গেলে বহুত আদর করো তুমি নাই কিন্তু এই সমস্ত বদ্দিন ফ্যামিলিরে বয়কট করো ইতারা জারু পেটা করো যেন ভাও সূত্রা ডাল দিবে যাও জারু পেটা করো নতুবা তারে গরো বন্ধু করিয়া রাখো ইতা সমাজ বিগড়াইতে চিন্তা করো মায়ের বুয়ারা করি তোর গার্লফ্রেন্ড আছে নি বুড়ে না বুড়ে তাকে না তা চিন্তা করিস না আমি আছি চিন্তা করো নাউজুবিল্লাহ বুঝে না ভাই লাগে যুবক হল ইতারে যেন ভাও জারু পেটা করিও যেন ভাও কিতা করতাম জারু পেটা আমি গতবার মাতিছি মাইকের লাগে হাতগুলি আমার মুস্তর দিছি দেখছো সোশ্যাল মিডিয়া এইবারও কইয়া ওপেন কইয়া নীলবাগানের মানুষের ইতারা বয়কট করো এই সমস্ত নাস্তিকতা এই বাজারি বেঠিন যে কোনো গুণ যেন ভাও দরিয়া খালি সূত্রা টাল লাগাও ঠিক আছে না যেন ভাও সূত্রা টাল লাগাও কারণ তার সমাজ নষ্ট হতরা ইটা মুসলমানের ফাইন তোর ইমেজ নষ্ট হতরা মুসলমানের ফাইন তোর নাস্তিক বানাইতরা লাগি ইতারা যেন ভাও মারিও না খালি সূত্রা টাল ভাই হারাইয়া দিলেন হইব না সূত্রা টাল দি ভাই জানি লাগেনি সূত্রা ডাল দিবে এই লাগে ও ভাই একবার হারাইয়া দিলে হার হচ্ছে লাগে তার বয়কট করিও তার রিপোর্ট মারিও ও তার পেজ তার রিপোর্ট মারিও নতুবা ইদা তোর হবিস পেহায়া ইতা বদমাশ ইতা ইসলামের কলঙ্ক নাউযুবিল্লাহ মিন যালিক তো হালকুর গফরি আমি এক জলসাত বাদ মাগরিব প্রধান অতিথি বাদ মাগরিব আমি বয়ানও লাগিয়া ভূমিকার কিছু মাথো লাগছি ওই সময় এক সরকারি গুলাম সরকারি নৌকর সরকারের বেতন পায় আর সরকারি চাকরি করে ইতারে আমি সরকারি গুলাম কই সারা না মুখও দেখলাম দাড়িও আছে শরীরও দেখলাম জুব্বাও আছে পাঞ্জাবিও আছে আমার উঠিয়া কইল রাজনীতি মাত বাদ দে কোয়া কোরআন হদিসর মাত কোয়া আমি কইলাম আপনি যদি অত কোরআন হদিসর মাত জানেন তে আমার ইনো আনলা এখানে কোয়া আপনি বয়ান করুক কর আমি সাপ দাইয়ার গিয়া ও মাইক তুই আই গেছ আর স্টেজে উঠাইতে পারছে না বাবা এখান বাংলাদেশ না আর এগু তোর সকল জাত মূল্যা নাই কই জাবির হুসাইন ইনো ডিস্টার্ব দিতে হুসে দিস ইনো কোরআন হদিস মারাইতে বেশ কম মারাইস কারণ কোরআন হদিস আমিও বলা যায় দা মুখ মাতি না করি এখন বেশ লম্বা থুথা হয়ে গেছে গিয়া সে কিতা খতরা পাঞ্জাবের ভিতরে আর দুব্বার ভিতরে ইটা কিতা আমি জানি না বহুত বলা যায় এটা যদি সকলের হিস্টোরি তোলা ধরিতে সমাজে দুব্বা ফিন্দিয়া একটা মুশকিল হই কত বড় স্পর্ধা তার আমার কয় আপনি রাজনীতি বাদ দিক অথচ আমার জীবনে রাজনীতি কিতা আমি জানিও না কোনো যতক্ষণ মাতিছি বইয়া রাজনীতি কোনো মাত মাতিছি নি এবারে রাজনীতি আমার খর কিতার লাগিয়া অর্থাৎ তার এলার্জি ফাইলিছে ওদের ফয়লা দেখছেন মাতিছি সারা তার উপরে পড়ছে এলাকিয়া করিমগঞ্জ আমি 16 জানুয়ারি এক জলসাত গিয়া রাত 11টায় হামাইছি আমার ইমামে ওলা টুকা এখন দিয়া কৈছেন তোরা ও বিষয় ওয়াজ করবা আমি কইলাম কিতার লাগে কইল ই মসজিদের সেক্রেটারিয়ে মসজিদের ইমামরে মির্জাফরের বাচ্চা হইয়া গালিতে আমি 1.5 ঘন্টা খালি সেক্রেটারির উপরে খেসিছি ওয়া আইতে সময় আমার গাড়ি ভাড়া 4,000 দে 2,000 পাঁচ ঘরিয়া গিয়ে হামাইলাম খানি আমার বইয়া বলে আত্মহরিয়া দিয়ে কইল আপনি অর্থ গরম মাত্র না আপনারা পুলিশে অ্যারেস্ট করে দেন আমি বললাম ভাই বেটা আমি পুলিশের গুলামি করি না সরকারের গুলামি করি না করি এক আল্লাহর গুলামি পুলিশ কি পুলিশের বাপেও আমার এক করতে পারত না কারণ আমি সংবিধান বিরোধী কোনো মাত এই সমাজও মাতি না সংবিধান ফলো করি আছে बात इमाम रे टिफामाई दिखे हम ये बंदा कौन है बोले जिसके ऊपर आपने नसीहत किया था वही आदमी है लोते तो ठीक है এটা হলো 1.5 ঘন্টা দার উপরে মুস্ত লইছে উঠায় লোতে তো ঠিক আছে আমার এখান খাও ঠিক আছে রবা খাঞ্চি মারাও ঠিক আছে এক সাহাবী আবু মুসলমান হইছেন না দিনাকুর মদকুর সুদকুর লিস্ট দেখছে এই সকল গুনাহ করতা ওইন গিয়া কইতে ইয়া রাসূলুল্লাহ আপনারা তো আমি মুসলমান হইমু কোনো অসুবিধা নাই মগর আমি যতখান গুনাহ জমিনা করি আর সব গুনাহ করার অধিকার আমার দেওয়া লাগবে বিশ্ব নবী ফরমান আল্লাহর বান্দা সব গুনাহ তুমি করতে পারবা তোমার শর্ত মানিয়া নিব মগর আমি নবীও তোমার এখন শর্ত দিয়া ওখান যদি তুমি রাখতে চাও এই সাহাবী লগে লগে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যতখান শর্ত দিবা সব মানিয়া নিব বিশ্ব নবী ফরমান সব গুনাহ তুমি জমিনা করতে পারবা
মগর এখান সত্য হইল দবিন মিশা মাতিও না সুবহানাল্লাহ এন হইলে অসুবিধা নাই আপনি যখন আমার সারা দিলাইছেন লাইন কুলিয়া ক্লিয়ার করিয়া তার মিশা মাতে খানার বাদ দিলাম তো কি তৈব ও বারোইয়া গেলা গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়া 2 দিন বাদে রাত্রিবেলা বারোই একজন নারীর লগে ফিজিক্যালি মিলার লগে যখন রাত্রিবেলা করতে কি বারোইয়া যায় 100 কদম 200 কদম যাওয়ার বাদে হঠাৎ তান দিলর মধ্যে আইল কালকে তো বিশ্বনবীর খেদমত আমি হাজিরি দিমু বিশ্বনবীর দরবারও গিয়ে হাজিরি দিমু নবীজি আমার অধিকার করবো আল্লাহর বান্দা গত রাত তুমি কোনো জায়গার মধ্যে গেছলাইনি আমি গিয়া যদি না করি তাহলে মিশা মাথা হয়ে দিব গিয়া আর যদি যাই তাহলে তো নবীজির কাছে তোরা খাইলি মুগিয়া এর লাগে আমি নবীজির সামনা আমি দেখতে পারতাম না তাহলে আমি ই গুণা তো দেখতাম না বড় গুড়িয়া যাইয়ার সুবহানাল্লাহ এদিন আর তান দিনা করা হইল না বাদ দিলাইলা আবার আরো কয়েকদিন পরে আবার বারোইয়া যেন সুদ খাইতা ঘুষ খাইতা এইভাবে গুণা হল করার লাগি ঘর থেকে যখন তো শিফ নেই কয়েক কদম দেওয়ার বাদে হঠাৎ দিলর মধ্যে বাড়িয়ে এলো সকালবেলা আমি বিশ্বনবীদের খেদমত যখন হাজির দিমু বিশ্বনবীও তো আমার অধিকার করবা আমি খরিয়া যদি না করি মিশা মাতা হইব আর খরিয়া যদি আমি খই না যদি খইলাই তাহলে তো তোরা খাইলি মুগিয়া মানুষের সামনে আমি লজ্জিত হইমু বেড়িত হইমু তাহলে বিশ্বনবীর সামনে তো মিশা মাতা হয়ে যাব তাহলে এই গুনাও তো খরা বাদ দিলাম বিশ্বনবী হইছেন মিশা মাতিতাম না সুবহানাল্লাহ কয়েকদিন যাইতে না যাইতে বিশ্বনবীর খেদমত হাজিরি দিয়া ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যা কিছু আপনার কাছে সত্য মানিয়া নিছিলাম সব সত্য দবিন করতে চাইছিলাম মগর মিশা মাথা বাদ দিলাইছি আর এই মিশা মাথা খান্তা দবিন বাদ দেওয়ায় আল্লাহ আমার সকল গুণার তাকে হেফাজত করছেন সুবহানাল্লাহ নাকি মিশা মাথা না মিশা মাথা গুনায় কবিরা আর গুনায় কবিরা মাফ হয় না তৌবা সারা তৌবা কোন দিন করবা পৃথিবীর কোনো মানুষে জানে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল বেশি বেশি করে আল্লাহর আদালত তওবা করিও কারণ তওবাকারীও করে আল্লাহ জমিনের মধ্যে বড় পছন্দ করেন আমার যত উম্মতে জমিন বেশি তওবা করবায় এই বান্দার দরজা আল্লাহর আদালত বেশি বুলন্দ হইব আর তওবাকারীর আল্লাহ কোনদিন খালিয়াতে ঘুরিয়া দিতা নাই এগুর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ এই তওবা করতে ইস্তেগফার বেশরি ফরিতে দে ইস্তেগফার বালা লাগে জানোই ও ইস্তেগফার বেশরি ফরিবা গুনাহ থেকে নিজরে বাঁচাইতে পারবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল পৃথিবীর জমিন তাকিয়া যদি কোনো মুসলমান যারা পরিমাণ গুনাহ নিয়ে জমিন থেকে চলে যায় ওটা দুনিয়ার মেসাব হলে দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারেন না করতেও পারেন মগর যারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে এই মানুষের কবরটি আল্লাহ জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ আর যদি কোনো মুসলমান জমিন তাকিয়া সরিষার দানা পরিমাণ ইমান লইয়া চলে যায় গোটা জিরিবামর মেসা বখলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমানর বাসাইয়া ও মানুষের আল্লাহ কবর খান জন্নত বানাইয়া দিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত আদম আলাইহিস সালাম যতদিন সিঙ্গেল লাইফ জন্নত ছিলেন শয়তানে বেরাসেটার মধ্যে ফেলাইতে পারে না এই দিন মাই হাওয়া আলাইহিস সালাম তার জীবন সঙ্গীর রূপে রূপান্তরিত হয়ে যায় শয়তানে ফেরেশতার সুরত দরিয়া বেরাসেটা ফলায়া হযরত হাওয়া আলাইহিস সালাম রে দিয়া গন্তুম গাছর ফল বক্ষণ করাইলায় আল্লাহ গুসা করিয়া মাই হাওয়ার দিদার দবিন নিক্ষেপ করেন আর হযরত আদম আলাইহিস সালাম রে ভারতবর্ষের লোকে রাষ্ট্র আসলো আগে ভারতবর্ষের উপমহাদেশ বলা হতো বর্রে সগির হওয়া হইতো 11টা দেশ একলগে আসলো রে ভাই এর মধ্যে শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান তাকি লইয়া নেপাল বাংলাদেশ পাকিস্তান এইভাবে 11টা দেশে উপমহাদেশ বলা হইতো ও শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ গুসা করিয়া ওখানে নিক্ষেপ করেন নাউযুবিল্লাহ এর বাদে হযরত আদম আর হাওয়ায় খান্দিতে গিয়ে আরাফাতের মাঠের মধ্যে পরিচিত লাভ হয় আর দুইজনও সময় শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া
ও এখন দোয়া করিস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন স্বামী স্ত্রীও দোয়া করতে করার কারণে আল্লাহ দুইজনের প্রতি রহম করিয়া দুনিয়ার জন্য সংসারিক লাইফ সুন্দর করিয়া দেন। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ তাআলা বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি আল্লাহ হযরত আদম আর হাওয়ার সম্পর্কের মাধ্যম তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ তাকিয়া প্রতিদিন জোড়া জোড়া সন্তান জমিন জন্ম দিতাম। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন হযরত হাওয়া আলাইহিস সালাম তাকিয়া প্রতিদিন জোড়া জোড়া সন্তান জমিনের মধ্যে সৃষ্টি করা হইতো। কোনো কোনো রাওয়ায়াতের মধ্যে বলা হয় সকালে একজন ছেলে একজন মেয়ে, বিকালে একজন ছেলে একজন মেয়ে। অন্যান্য রাওয়ায়াতের মধ্যে বলা হয় রোজানা একজন ছেলে একজন মেয়ে হিসাবে ও জমিন আল্লাহ ভূমিষ্ঠ করাইতা। সুবহানাল্লাহ। হযরত আদম আর হাওয়ার থেকে আল্লাহ তাআলা জোড়া জোড়া ইনসান হল সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দেওয়া হইল যাহাতে ওরা আল্লাহর দাসত্ব আর গোলামি করতে পারে। সুবহানাল্লাহ। লাগে হযরত আদম আর হাওয়ারে নারী জাতরে আল্লাহ সৃষ্টি করছেন নরম জায়গা থাকি দুর্বল জায়গা থাকিয়া। কোরআনে আপনারা হইয়াদের নারী জাত যখন দুর্বল জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে তো এই জাতিরে চালাইতে হইলে ওলা আপনারা নরম হইয়া চালাইতে গরম হইয়া নাই। নারী জাতরে গরম হইয়া চালাইলে সংসার ভাঙি যায়। তফসির ইবনে কাসিরও লেখেন তারা জেলা নরম জেলা উফতা ও তাইরে তাইর লাইনে আপনি চালাইতা বেলাইনে চাললেও সংসার ভাঙিব। আপনারা ইটার পাপড় আসেনি, পাপড় খাইনি আপনারা সেফটা বালাজি পাপড় আরও কিতা কিতি হয় তেল যে সময় দোকানদারে বাদে বা গরুর বনিতে যে সময় বাদন এই সময় হলা জাফট মারি তেল থাকি পাপড় তুলা মারুন আস্তে করে তুলা মারুন। এখানে জাফট মারি তুলা মারলে জুড়ি হয়ে যাব গুড়া হয়ে যাব। আর আস্তে তুলা মারলে পাপড় যেমনি ছিল তেমনি থাকবে। ও সেই নারীওলা দুর্বল নরম এগুলো বেশ টাইট দিস না ভাই ভাঙ্গি যাব। বেশ টাইট দিলে বাঙ্গিও বাদে ফেসবুকে লাইব কিয়া করবে আমার লাত মারি ভালো গেছে ওইখান হইতে এর লাগি তাই নরম তাইরে তাই লাইনে চালাও। ওখান কোরআনে কর তাইরে তাই লাইনে চালাও। ও ও কোরআনের আয়াত ও সূরার মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন পৃথিবীর পুরুষ সকল ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও পৃথিবীর বেটাই নহল তুমি ও নারীরে দমিন তোমার জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার লাইফ পার্টনার দমিন বানাও যে বেটি দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুন নিসার মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নারীরে তোমার জীবন সঙ্গিনী তুমি বানাও, ও নারীরে তোমার লাইফ পার্টনার তুমি বানাও যারা এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার পুরুষ সকল জীবনে যদি কোনো নারী তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও তাহলে 4টা গুণ নারী জাতির তুমি তালাশ করিও। 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, 2 নম্বর নারী জাতির দিনদারি, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন দৌলত। এই 4টা জিনিস তোমরা তালাশ করিয়া তোমরা জীবন সঙ্গী তোমরা নির্ধারণ করিও। সুবহানাল্লাহ। এই 4 গুণ বুঝতে যদি বাবা মুসলমানের কিতাব উচ্চ জানি আর না মুফাসসিরে কেরাম হলে হয় যে নারী তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাইবা তোমার ওয়াইফ বানাইতে তুমি যেমন চাইবা ও নারী অগুর সৌন্দর্য বলতে তাই নমাদিনী তাই আখলাক কলা চরিত্রবান নারী যদি হয় অগুর ও লাইনে যদি যেমন সুন্দর হয় অগুর ব্যবহার সুন্দর অগুর চরিত্র সুন্দর অগুর আখলাক সুন্দর চেহারাও মোটামুটি তোমার কাছে পছন্দ হয়ে যায় এই নারী বিয়া করতে যেমন দেরি করিও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে নারী জাতির দিনদারি ইকু মাসলা মাসাইলের ব্যাপারে অবগত আছেনি, নামাজ রোজা জানেনি। এই ব্যাপারে আপনি দৈনন্দিন জীবনে যতটুকু মাসলা মাসাইল জানা একজন মুসলমানের উপরে ফরজ আইন অতটুকু মাসলা মাসাইল যদি জানিলা এই বেটি বিয়া করতে যেমন দেরি করিও না। সুবহানাল্লাহ। हरुता तो मातो की रे हरुता यहाँ बैठना है तो साइलेंस होकर बैठो वरना यहाँ से चला जाओ। ओके
ইউর আন্ডারস্ট্যান্ড? চুপচাপ बैठो यहाँ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান 3 নম্বর নারীর খানদান বলতে আমরা কিতাব বুঝি, হয়তো তালুকদার বড় বুঝা চৌধুরী বুঝি, মগরি কেন তফসির কারক অন্য সিস্টেমে তুলিয়া দর্শন। এগুলো খানদান বলতে তালাশ করে এগুলো মা নমাজিনী, বাবা নমাজিনী, ওগুলো দাদা নমাজিনী, দাদি নমাজিনী, ওগুলো নানা নমাজিনী, নানি নমাজিনী। ও খানদান বলতে ওখান মুরাদ দেওয়া হয়েছে রে ভাই। ওগুলো বিয়া করতে সময় ওগুলো মা বাপ পালা করি তদন্ত করো, কারণ আমরা মুরব্বী হলে সিল্লক কই গাছ বালাতে বুটা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি। যেগুলো মা বালা হইব এগুলো ফুরি অটোমেটিক্যালি বালা হইব, যেগুলো বাপ বালা হইব এগুলো জমিনের মধ্যে বালা হইব। ঠিক কিনা? 4 নম্বরে বিশ্বনবী ফরমায়, তুমি যে নারী বিয়া করতে চাও ও নারীর দৌন দৌলত তুমি জমিন দেখো। অর্থাৎ তুমি যদি 1000 কোটি জমিন হয়ে যাও, যে জায়গাত বিয়া করবাই আরো নিচে তুমি বিয়া করিও। তোমার বোন বাগিন বিয়া দিতে তোমার থাকি বালা জায়গাত তুমি বিয়া দিও, আর তুমি বিয়া করতে তোমার থাকি নিচর জায়গাত বিয়া করিও। সারাদিন দেখি হোর বাড়ির তুমি জামাই বাবু হইয়া থাকতে পারবাই, জীবনে কোনোদিন বাড়ুয়া হইতে নাই। সুবহানাল্লাহ। লাগি তোমার বোন বাগনি বিয়া দিতে তোমার থাকি বালা স্টেটাস যদি আমরা মাঝে স্টেটাস শব্দ আছে না, খুব গরম বুঝে না, মনে হয় না আমি বিয়া খাই দেখস না, আমার সিনাস না, আমি খেড়া, আমি জানি তো আন্নে হেডা। এর লাগিয়া শরীয়তের হুকুম হইল বিয়া দিতে সময় তোমার বোন বাগনিন ফুরিন বাতিজিন তোমার থাকি উফরে দিও। আর বিয়া করতে তুমি যদি লাখপতি হতে 1000 কোটির বিয়া করিও, তুমি যদি কোটিপতি হতে বিয়া করিও লাখপতি, তো সারা জিন্দগি হোর বাড়িতে হিরো হুন্ডা তাকবায় বাড়ুয়া উঠায় নাই। আর তুমি যদি 1000 কোটি লাখপতির বিয়া করো, তো বেটি হইব তোমার শিমলির ফুল, আর বাইসা উঠবে গোর ভরিও, আর বাড়ুয়া হাতিলিয়া করে করে যাইবা, আর বেটি আগুইয়া যাইবা। এর লাগে শরীয়তে কইছে বিয়া করতে তোমার তাকে খানা করতাম তুই না খেলে বহুতে ডরাইয়া কি মাথরায় না হলানি আমরা তাকে নিচে না উঠবে। এক্সাম্পল হিসাবে মাতিমি এখন বুঝা হবে না তো। আমরা সমাজও একটা সম্পর্ক আছে না, রিলেশনশিপ, অবৈধ প্রেম ভালোবাসা আছে আমাদের এখানে। তো অবৈধ ভালোবাসা যখন কোনো ছেলে আর মেয়ে করে, শরীয়তে কিন্তু হারাম। শরীয়তে কোনো ফুয়ায় কোনো ফুরির লোকে যদি ফোন কথাবার্তা করে অবৈধ লাইনে, তো এভরিথিং লাইনে বডির দিনে হইয়া দাঁড়াইব হোক না, আলহামদুলিল্লাহ। এভরিথিং লাইনে সমস্ত শরীরের জিনার গুণাগুণ্য হইব। এর লাগে শরীয়তে আপনারা কইছে যখন আপনি বিয়া করবা, মনে করেন রিলেশনশিপ যখন কোনো সময় ওই যায় কোনো ক্ষেত্রে, এই সময় যদি কোনো বাইয়ে থাকি দলি দেখা ই ফুরির লোকে সম্পর্ক করে, ফুরির খুইনার বাড়ি এলায় ফুরির বাড়ি এলায় ফুয়ার লোকে বিয়া দেয়নি না, তুই না এখানে বাফে কুদাম দেখবে কি করে টুকাইয়া বার করছো, ঠিক আমরা তাকে তো লাভ নাই। এর বাদে আমরা খালি স্টেটাস সব কিতা মারি পুরো সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। ব্রেকার খেনে কইল রে ভাই বাস আইকাওয়ালা বড়ুয়া বাস খাইতে 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 ফিট যে সময় দেয়াল লাগছে, ও সময় এবাউট বা স্টেটাস সব আছে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। কিন্তু সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ কিলা হইল ভাই? আল্লাহ হযরতে আদমরে জন্নত দিয়া ডবল লাইফ বানাইছো না, সিঙ্গেল লাইফ তুইছো মাতো না কেনে? আপনারা সিঙ্গেল লাইফ লেখন কিতার লাগে? আমিও তো বলা ভাই সিঙ্গেল ওই সময় লেখো যে সময় হোয়াটসঅ্যাপ ব্লক হয়, মেসেঞ্জার ব্লক হয়, নাম্বার ব্লক হয়, ইনস্টা ব্লক হয়, সব যে সময় ব্লক হয়ে যায় ওই সময় হুকু লেখা হয়। আর আরো ভাই দেখবা এবারটা লিখে তুই আই এম সিঙ্গেল ভয়, অর্থাৎ তখন বুঝায় পুরো এই এরিয়াত কোনো ফুরিনতে আমার জুতা দিয়ে হুসিত রাখ। শরীয়তে তো এই গুণ নাই। এর লাগে বিয়া করতে আমার তাকি জায়গা নিচে করতাম হোর বাড়িতে হিরো হুন্ডা হইব। আর যদি তুমি জায়গা বিয়া খরচ পয়লা দিন বিয়ার লোক বেটিয়ে তোরা সালানি মুরব্বী বাদ দিব, বাদর দিন দিব হতে বেটি মাছ দেখবি 130 টাকা হয়ে দিই। সেটটা সান্দু একগু আছে না উন্দুরের দাঁতলা, এগুলো খাইও না, আমি খাই না। আমি আজ 2012 থেকে খাওয়া বাদ দিছি, 2012 থেকে আমি খাওয়া বাদ দিছি। হজরতে রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমরা বাড়ির দ্বারা লেবার হতে জায়গায় এখন আছে, আপনারা ইমাম সাহেব চিনন, ওই লেবার হতে আঞ্চলিক কনফারেন্সও গেছিলা, খানি বানাইছিলা, বড় প্লেটও হান্দিয়া তৈছে ন হজরতে খাইয়া আপনি সানিয়া দিবা, বাতে আমরা খাইমু মহব্বতে।
ইলাওয়াই না ও থইছন ওই সময় থালর দাঁড়া দিয়া বেটিনতে ওটা বড় বড় মাছ তো বান্ডা বান্ডা মাছ আছে না আর তেলাল তো ওলা আখরি লাল কটকটা করে বিরান করে সাইডে দিয়ে থইছন হজরতের কার হোসেন কিদাত মাছ বলে সান্দুয়া মাছ বলে সান্দুয়া বান্দুয়া বুঝিনা সেটা বলা নি ব্রেগু খাই না ওই দিন থেকে আমিও খাওয়া বাদ দিলাইছি পরে আমি রুমো কি আর দিকে হলাম হজরত বুঝলাম না আমিও তো খাইছি টিফিনও বাক্কা হয় দিন এখন আমার তো না করলাম খাবার দিতাম কিনা ও কইল বাবা ওগুর দাঁতও কোন বালা করিয়া হরা করি চাইও দেখবা এগুর দাঁতর লগে হালাল মাছের দাঁতর কোনো সম্পর্ক নাই এর লাগে আমি খাওয়া বাদ দিলে উন্মতে খাওয়াতে খাইতে তো আমার অসুবিধা কিচ্ছু নেই বাট আমি খাইতাম খানিকু মাংস বুঝি প্রাণী এর লাগে এগুলো মাংস আমি খাইতাম তোহর বাইক গেলে তোমার 130 টাকি মাছ দিয়ে 2 নম্বর দিন খালি আর 3 নম্বর দিন যখন দেখো বাড়ুয়া বাড়ির থেকে বাড়ুয়া দাঁড়ায় না তো তোমার হালার আব্দুল সত্তার খানার এগুলো কিন্তু হয়েছে মা তোর তুলা বাড়ি দেখছি খটু শাক দিয়ে বাদ খাই তোলা আর ফাই যাস না খটুর হাত দুগু আনি অর্থাৎ বাড়ুয়া বাড়ির থেকে বাড়ুয়া দাঁড়ে দাঁড়েন না আর যদি তোমার থেকে গরিব জায়গাত বিয়া করো তেবা হালায় দুটা হুঁচিয়া দিব হালিয়েও দুটা দইয়া দিব খাবর দইয়া দিয়া দিব কইনা বেটিও দেই যতদিন তা বলা তারপর ইলা উঠা ওইবানি মাতুই না ও ওখান শরীয়তে হয়েছে বিয়া করতে নিজেরটা কি নিচ্ছে আর বিয়া দিতে নিজেরটা কি উপরে দুই জিনিস ইয়াদ রইব ইনশাআল্লাহ বাইচান যদি বাইপাস লাইনেও যদি খাম গোটাওতে লাইনে গোটাইও বেয়া গাত না গোঠে আর বাদ এইখান লেখে না বলে ভালোবাসার শেষ পল বুকে বোতা চোখে জল এখানার লেখিও এখানার লেখি ভালোবাসা শরীয়ত হালাল রিলেশনশিপ হারাম আর ভালোবাসা হালাল মাত ক্লিয়ার হয়েছে রিলেশনশিপ অবৈধ আর ভালোবাসা বৈধ অর্থাৎ বিয়া করার বাদে তুমি তোমার বউর লগে আস্তা রাইট উঠিং কথা কেউ কোনো অসুবিধা নেই কিন্তু হালিল লাগে না বিয়া করার বাদে তুমি তোমার বউর লগে সারা রাইট উঠিং কথা কেউ হালাল কিন্তু হালির লগে জেঠালির লগে না মাত ক্লিয়ার হয়েছে বইন তোমার জামাইর লগে সারা রাইট উঠিং কথা কেউ হালাল বিয়ার বাদে কিন্তু তোমার দেওর নামক আড়ুয়ার লগে না হারাম ও ক্লিয়ার হওয়ার খারাপ পক্ষ বলা হোক আজ যেখান সুজা মানলে আবু বকর আর না মানলে আবু জেহাল মাতে গুসা করছনি শরীয়ত হারাম এর লাগিয়া ভালোবাসা হালাল লাভ স্টোরি হারাম ভালোবাসা ইনো কোরআন আল্লাহ ওখান কুসিনানি ফানকি হুমা তাবালাকুম মিনান নিসা তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচেয়ে বেশি বালা লাগে বেটার লাগে ইনো হইছেন নি বলে যারে দুনিয়া সবচেয়ে বেশি বালা ফাও তাইরে বিয়া করো বুঝছেন নি কিন্তু ভালোবাসার ভালো লাগা দুই জিনিস ওখান হই আল্লাহ আপনার আরো দোকান হইছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা এক বিয়া করার বাদে যদি তোমার সংসার খান জমিনে মধ্যে সুখম হয় না হয় আমি আল্লাহ হইয়ার দুই বিবাহ বন্ধনে জমিনে আবদ্ধ হইতে পারবো মগর পরকিয়া নামক গুনার মধ্যে লিপ্ত হইও না সুবহানাল্লাহ ও দুনিয়ার বেটাই নকল এক বিয়া করার বাদে যদি তোমার সংসার সুখময় হয়ে যায় তাহলে 2 নম্বর বিয়ার চিন্তা দ্বারা মাথাত লইও না মগর এক বিয়া করার বাদে যদি সংসার ওখান সুখময় না হয় তাহলে 2 নম্বর বিয়া করতে পারবা আর 2 বিয়া করার বাদেও যদি এখনো বোধহয় তুমি টিপটপ হইছো না 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা 3 বিয়া করার বাদেও যদি তোমার সংসার সুখময় না হয় তাহলে 4 নম্বর এক কত্র 4 খান বিয়া করতে পারবা মগর এক বেটি লইয়া যদি তোমার সংসার ওখান সুখময় হয়ে যায় এই বেটির অত্যাচার করিও না জুলুম করিও না এই বেটির জন্য ডিভোর্স অথবা তালাক দিও না ও এখান লইয়া জন্য সংসার চালাইও সুবহানাল্লাহ লেকে বেটি গুবালা ভাও যদি আর 2 নম্বর বেটির মাতু নাই শরীয়ত তালাক শব্দ যেটা এটা বহুত বাদে না দিলইছে তালাকর আয়াত বহুত বাদে যে সময় ফির দেয়ালো লাগার বাদে আমরা কিচ্ছু করি ওরকম তালাকর আয়াত তো জলদি সহজে আল্লাহ জমিনে নাজিল করছে না বহুত বাদে নাজিল করছে আমরা সমাজে ডিভোর্সে গো আছে বড় মারাত্মক যদিও আসাম সরকারের ডিভোর্স উঠাই দিছে আপনারা এটা ডিভোর্স আছে নি তালাক আছে নি আমরা আসাম সরকারের হুকুম হইলে বিয়া এখানে জায়গার দোকান করলেও 7 বছর দেন তাহলে আমরা 28 দিছে আমরা এখন সিঙ্গেল লাইফ ইদা বেশ লাইফ দিলাইছে বেঠায় আমরা এখন না হোটেল দিয়ে ঘুমাই আর কিতা করতায় এখন বেটিয়ে গালিলেও আলহামদুলিল্লাহ না গালি দোয়া দিলেও আলহামদুলিল্লাহ আপনারা সরকারে কিতা বলা নি আপনারা 4 খানের লাইন দিছে তো আলহামদুলিল্লাহ দূরে হইতে হ্যাঁ বেশ দূরে হইয়া না গরো গিয়া ঠান্ডা ভাত খাইবে আমি তো যাই গিয়া ভাত কিন্তু দূরে হইতে এর লাগে বিয়া এখন পুরানে দোকানের পারমিশনটা বহুত বাদে দিছে ও এখন আর কোনো তোরা মাত মাতি নাই আল্লাহ আপনার গুছা অসুবিধা হন না তো
11:40 হয়ে গেছে ইনশাআল্লাহ কষ্ট বেশ দিতাম না শেষ করিয়া কি ললাম বইব ও জায়গা আমার ভালো হইতে 2 ঘন্টার খাম 2 ঘন্টা এটা সম্ভব না পসিবল না আমি ওলা আরামে আসলে আমি আমার 2 ঘন্টা দিতাম টাইম হ্যাঁ এর লাগিয়া কিতামত আসলাম ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসা তাহাকে বিয়ে করেন যাহাকে তোমার সবচাইতে বেশি ভালো লাগে এখন বালা লাগাইতে হইলে দেখা লাগবে না তুই না কেন বালা লাগাইতে হইলে কিতা লাগবো দেখা লাগবে এখন দেখতে হইলে কিতা বাইক লিয়ে কলেজের গেট হয়ে যাইতানি দেখতে হইলে কিতা বিয়ার গেট হয়ে যাওয়া লাগবে বারুনি মেলা যাওয়া লাগবে বাজারও যাওয়া লাগবে না শরীয়তে কইছে যদি দেখতে চাইতে শরীয়ত সম্মত একজন পাত্র তার বউ গিয়া দেখতে পারবো যারা স্ত্রী বানাইতো তাইলে দেখতে পারবো আর কৌ না আমি তোরা গফ করমু টানিয়া আওয়াজ করতাম না বুঝাইবার লাগিয়া শরীয়তের হুকুম হইল যদি কোনো পুরুষ বিবাহর সময় আই যায় ছেলে বা মেয়ে যদি বিবাহর উপযুক্ত হয় তো নবীর সুন্নত হইল ই গার্জেনটে মা বাবায় অবিবাহিতা ছেলে মেয়েরে বিয়া দিবার আগে এরার মতামত জানা সুন্নত হও সুবহানাল্লাহ শরীয়তের হুকুম হইল আপনার ফুরি যদি উপযুক্ত হয় আপনার ফুয়া উপযুক্ত হয় তে আপনি তারে বিয়া দিবার আগে তার মতামত জানা সুন্নত তার মতামত আগে জানতা হইবাতে এইখান খেনে এখন আপনারা হুনুক চাই এইখানের নাম বৌমিক ফাড়াতো ই এলাকাত ইলা ঘটনা ঘটছে নি কোনোদিন হুঁচুই নিয়ে আপনারা বদনা তৈয়া আফা নাই ঘটনা ঘটছে না ইতার তাই কোনো ফুরিন কোনোদিন বাকিয়া গেছেন না তো এইখান হইলা কি জিনাকে হইলা দেব চাই ই এলাকাত থেকে বাকিয়া গেছেন না হায়াতুল হায়াওয়ান কিতাব লেখা আছে যে গড় তাকি ফুরিন বাকিয়া দেয় ই খানদান কিয়ামত পর্যন্ত বাগরা খানদানের নাম হিসাবে কিতাব লেখা হয়ে যায় হোক না আলহামদুলিল্লাহ আল্লাহর যে তোমাদের যে কিতাব তোমার যে খান্দ আছে এই কিতাবের মধ্যে লেখা হয়ে যায় এই খানদানি কান বাগরা খানদান অর্থাৎ যে ফুরি বাগিয়া যাইব তাই ফুরি যা না যাতে তাই নাতিন বাগিয়া যাইব তাই নাতিন বাগিয়া যাওয়ার বাদে যাই ফতিন না গেলে হবুক বাগিয়া যাইব মোটামুটি এক বাদে কিয়ামত পর্যন্ত সিরিয়াল তার এর লাগি বলি ও নিশ্চয় করতা কি ওয়াজ হুন্ডায় ফিস ধরে দেওয়া বাকিতে তোরা বসে বাকি তো ওখানে শরীয়তে হয়েছে আপনি যদি তারা বিয়া করো তাইলে কিতা করতা দেখিয়া বিয়া করতা নবীজি হইতে আপনি তারা মতামত জানা আপনার লাগি সুন্নত এর লাগি শরীয়তের হুকুম হইলে ফুয়ার বিয়ার বয়স হইলে আপনি হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা আধুনিক জমানা ডিজিটাল জমানা একজন মেয়ের প্র্যাকটিক্যাল দেখার চাইতে অনলাইনে দেখো কোয়া অনলাইন কীরকম ও তাই বুঝাইয়া দিতরা মনে করো এই এলাকার কোনো ফুয়ায় জিরিবাম কোনো ফুরি বিয়া করতো ইনতাকি গিয়া হনো দেখিয়া যদি ফালাই আই যায় পছন্দ হয় না তো এই মেয়ে কুঠার বাকি বইব না এক বেটা ফেলাই আইব দুই বেটা ফেলাই আইব তিন বেটা ফেলাই আইব তখন এই ফুরি কুটার বাকি হইব তাই শাশিও তাই দরবার লাগে হবে ও সিনেমায় এত ফেরতকারী গপ দিন তোমার কিনাকির ব্যাংকে হুঁশিয়ার না ইলা কইন না বেটিন যাক কুঠাদের আর যাক বেটিন যাক জোরে খাও না আস্তে হইও বাদ তুমি তাই আমি না বেটিন তোর এক নাই খরদনি আর নাই গড়গড়ি হ্যাঁ ওদেরকে বিয়ানে যদি খেয়ে দাগরের তরকারি এক কোটা দিলে হিকে খরচ নেই গিয়া বিয়ালে তোরা যদি শুট থাকবো বাবি অত ফুটানির গপ ফরিতে খাইও না বিয়ানে আমার তরকারি দি বাদ খাইছ খুব দেবাদ করে লাগি তো নবীজি মেয়ারাজ থেকে বলছেন ইয়া নিসা ও বেটি নখর ইয়া রাসূলুল্লাহ কি তো হইছে বলে তোরা সদকা বেশ করি করিও বলে এখানে বলে তোরা দেশি দুজখও বেশ করি দেবো না নাউযুবিল্লাহি মিন যালিক বলে এখানে তোমরা দুই খাসলত বড় খারাপ এক তোমরা না শুকুর মানুষের কুঠা দিলা আর দুই জামাই বাধ্যতা এক কিতা করেন কুঠা দেয় আর দুই নম্বর জামাই বাধ্যতা এই দুই খাসলতওয়ালা বেটির জন্য তো যাইতো না খানা যাইব আওয়াজ দিয়ে বলেন দেখান না ও এখন মনে করো কুয়া এই জায়গার নাম বৌমিক পাড়া বিয়া করতা আপনি জিরিমাম কোনো গেছে না ফুরিয়গুর ফটো কালেকশন করকুয়া বায়োডাটা কালেকশন করিয়া রুটির মাধ্যমে হোক আর কোনো সম্পর্কিত মানুষের মাধ্যমে হোক আপনি আপনার ফুয়ার সামনে আইয়া ফুয়ারে খুকুয়া আপনি ভাবতা না আপনার ফুয়ারে তার লোকে যার সবচাইতে বেশি রিলেটিভ আছে তারে দিয়া বলে বাইরে জিরিবামর অমুকর ফুরি অমুক
ফুরির শিক্ষাগত যোগ্যতা অতখান বাপ ওলা মা ওলা ও ফুরির ফটো ও ফুরিওকে যদি পছন্দ হইতে আমরা বিয়ার মাতা গইতাম ও যদি আপনার ছেলে হয় আলহামদুলিল্লাহ আপনি গার্জেনকে হোক আলহামদুলিল্লাহ ছেলে যদি হয় নাউজুবিল্লাহ তে আপনি মনে করুক বউ একবার একটু জিরিবাম বাইপাস হয়ে গেছে শুধু গাড়ি চালানি রাখি হয়েছে এর লাগে আপনার আগ গইবে না ও সেম টু সেম মেয়ের সামনে আনিয়া ছেলের বায়োডাটা কালেকশন করিয়া সেম পারমিশন আপনি লোকুয়া ফুরি আলহামদুলিল্লাহ আপনি আগ গইবা নতুবা আগ গইবা না আর নাইলা বেজান সমাজে ঘটনা ঘটে বাপে সকল আইজন শেষ করিয়া আসছে ইলা দেখা যায় মন্দি ফিন্দাইবার রাত গরম হইনা টুকে হওয়া যায় না মায় এখন আমরা সকলতা সর্বনাশ রে গীতা হয়েছে পুরে ফুরি কুম্বা বুচ্ছুটি দৌড় তুলছি ওই না ইলা ইলাও তো হইছে ফুরিরে দূরে বিয়া দেবো হইছে হনো গেছে বাথরুমও হামাইছে বিষ খাইয়া মরে গেছে ইলা হইছে না এর লাগে শরীয়তে না করছে আর যদি দেখাত যায় তাও যাই যাচ্ছে এখন দেখাত যাইতে হইলে তোরা মাতি আমরা সমাজও কিছু মুরব্বী হল গরম হয়ে যায় বাপ হল খাইবা না রে আমি আমার ফুয়ার বহুতা দেখাত যায় জি না আপনার ফুয়া যতক্ষণ পর্যন্ত এই ফুরিরে শরীয়ত সম্মত কবুল হইতো না অত সময় ই ফুয়া বই ফুয়ার বউ আপনার বউ হইতো না আপনি হৌর লাগি ফুরি দেখা হালাল হইতো না এখন কোনো মুরব্বী জুড়ে মানিলা দাইন কিয়া মনোহর কুয়া ইলা যদি কোনো বাস যায় লগে ফুয়া যায় শরীয়তের হুকুম হইলে আপনি কইনা দেখাত গেলে যে দামান বেটা বিয়া করতে আমার মাত বুঝলা তো যে দামান বেটা বিয়া করতে এন দেইতায় লগে এনর মা আর 3 নম্বর অপশন যদি নেওতে লগে এনর বই ও কয়জন কিন্তু একটা কি 4 নম্বর গু নিও না বলে কোনটা বলে বাইর বউ বলে এখানে তোমার বড় বাইর বউয়ে জীবনে চাইতো না তাইত্তা কি বালা তাইত্তা কি সুন্দর তাইত্তা কি বালা ফ্যামিলির তাকিয়া তোমার মতো দেওরা ডুয়ার নামে আনিয়া দিত জীবনে চাইতো না এর লাগি বড় বাইর বউ পর্যন্ত যাইতে না দেওরর খইনা দেখা দেওরর খইনা দেখা শরীয়তে না করছে আপনারা টোটালি না কারণ হিকে বড় আইন পার করবো হনকে দেখাত যে হুদাও দি হরি চৌকে গুহরু ও মা আসুন এখানে মাটিকে হাসাউন নেন আর না করবো খালি আনগুলো এগুলো ছিল খামুখা ইটা আইবালা ইটা আনিছে আমাদের তোর ফুরি নলো হুদাও দি রোডটা খাইতে মতলব তুমি সামনে থাকতে কি বেলা জায়গা ধারাইতেও চাই 2 নম্বরে আমরা আরেকবার আলোচনা শুনলেন মুরব্বী বাপ বলবা না পা আমি যাই গিয়া মানলাম ফুয়ার লগে বাপ দেখাত গেলায় হিনুকে যদি বাপরও ফুরি পছন্দ হয় ফুয়ারও যদি ফুরি পছন্দ হয় তো এক কইনা লিয়ে একটা বাপুকে মারি ফোটায় এর লাগে শরীয়তে কইছি মুরব্বী বাপও দিতে না মা দাও বোন যাও দামান যাও মা দাও বোন যাও দামান যাও শেষ আরেকবার আমরা সমাজের আমারও একবার আছে দুলাভাই আপনারা কি তা জিজু হইনি জিজুনি না দুলাভাই ভাই সাহেব হে হইছে ঠিক আছে ভাই সাহেব ফুন্না খালি না আমরা সমাজে একবার আমারও আছে না এগুলো বিয়ার দাওয়াত দিলে দেখো মুখ ঠেড়া করে এখন যে ঠান্ডা বিয়ার পুরো খেলে তার কইনা রুটি দেখা তোমার নিল না খেলে মানলাম রে আড়ুয়া গেলে তার কইনা দেখা থিনো যদি তোর পছন্দ হতে তার বইনি কুতুন কিতা করতে এর লাগি শরীয়তে কইছে বনি জামাইও হালাল বউ দেখা বিয়া বাদেও তো হারাম বিয়ার আগে হালাল না আর বিয়ার বাদেও তো হারাম হালাল বউ দেখা তো বনি জামাই যাইত না কারণ ইলা ঘটনা ঘটেন না বনি জামাই হালাল বউ লিয়া দৌড় তুলছে আর বাদে জলক বার্তা একটা দেখা নিয়ে বার করছে বাড়ির বাপি গড়টা কি বুরুত্তি বার হইয়া হবাড়ির বাইসাবার লগে হুচ্চুত্তি দৌড় তুলছে এর লাগে শরীয়তে না করছে ও না আপনি দেখাত গেলে আপনার মা আপনার বোন আপনি 3 জন আপনি শরীয়ত সম্মত গিয়া দেখো কুয়া শরীয়ত সম্মত গিয়া সওয়াল কুয়েকশন হলো কুয়া এর বাদে আপনার যদি সেই নারী আপনার জীবন সঙ্গী বানা কুয়া ইনশাআল্লাহ দুনিয়ার ক্ষেত্রে শান্তি হইবা আখিরাতে ইনশাআল্লাহ বেটির লগে জন্য তো যাইতে পারবা সুবহানাল্লাহ আর ওরে সুবহানাল্লাহ ও উনো শেষ আমার এখন যদি বিয়া হয় তো আরো দোকান মাতিমু বিয়া করার বাদেও বেটিন তোর অত্যাচার করিও না শরীয়ত বেটাইন নামক জালিম হলে বহুত বেটিন তোরে দেখছি প্রেগনেন্সি হালত ফেটল হাত মারি দেন বহুত বেটিন তোরে চুলমুঠিন ধরিতে খায় তো কোরআনে কারিমে আপনারা জানাইয়া দেন বেটি বিয়া করার বাদে তাইরে ফিটিবার আগে তাইরে তালাক দিবার আগে আর 2টা প্রসেস তুমি ইউজ করতায় 2টা প্রসেস ধরুন করিয়ে দিতায় ও 2 খাজ করতায় যে খাজে তোমার বউ ধরুন সুজা হইয়া চলবো সুবহানাল্লাহ 1 নম্বর খাজ হইল যদি তোমার সংসারিক লাইফে ধরুন কষ্ট হয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারক তশরিফ আনতা হুজরা মুবারক থেকে বাড়িয়ে যাইতে সময় তশরিফ যখন নিতা আমি আয়েশারে হর হালত সালাম দিতা সুবহানাল্লাহ 2 নম্বরে হযরত আয়েশা ফরমায়
বিশ্বনবী যখন হুজরা মুবারক আইতা মাঝে মধ্যে আমার রান্না বান্নার কাজ পর্যন্ত খরা জমিনো সাথ দিতা, আমার বিছনা লাগানি পর্যন্ত সাথ দিতা। এর বাদেও বিশ্বনবী মাঝে মধ্যে দেখতাম হাতর তালুর মধ্যে তেল লইয়া আমি আয়েশার মাথার মধ্যে তেল দিয়া সিরুনি লইয়া সুলগুন আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ। তখন প্রশ্ন হইতে পারে আমি জামাইও কিতা বেটিরে সালাম দিতাম দিও, বউরে সালাম দেওয়া সুন্নত। তুমি তোমার বউরে সালাম দিও, সালাম দিলে জামাইপুর মায়া বাড়ে, সালাম দিলে জামাইপুর মায়া বাড়ে। আর যে বেটির জামাইর লোকে মায়া থাকবো এই বেটিয়ে জীবনে বউ ভালাই দিত না ইনশা দেখব নি। এর লাগে আমরা বউ আইন তোরে সালাম দিতাম ফার্মুনি আল্লাহ সালাম দিও না বেশ বেদাকে আমার মা শুনতে পারি ধরবে দেখো আরে আমার ঘরের বারোয়া খাই তার বউরে সাইড সালাম দিও, ইয়ার মুসিবত, বড় মুসিবত। কিন্তু শরীয়তে কইছে তুমি তোমার ওয়াইফরে সালাম দিতা, তুমি তোমার না তুই না এখানে ওয়াইফরে সালাম দিতা, হাজবেন্ডে ওয়াইফরে সালাম দাও, ওয়াইফে হাজবেন্ডে সালাম দাও। এর লাগি নারী জাত নরম, নরম পেশ আইও, বেশ কড়া হইল না, বেশ কড়া হইলে বাঙ্গি দিব, বাঙ্গিলে সংসার তসনস হইব, দুইবার দুইজন যাইবা চিত্রিবার। 2 নম্বর খাদ্য সাথ দিও, ও সামনে রমজানা, ও সামনে রমজানা ইফতার রক্ত বান্টা ফেটে উঠে হইব না, তারা খামো সাথ দিও। কিন্তু সবচেয়ে বেশি দিল রমজানা খাইলে আমরা বেড়াইতে খেনে ভাই ইফতার রক্ত দিকে আলিমুখল আসল। ইফতার তো ফেট পরি খাওয়ার নাম সুন্নত নাই। ইফতার খাজুরেকে যদি 4 ভাগ করে 1 ভাগ দিয়া যদি বিসমিল্লাহ হইয়া করিলা, দোয়া ফুরিয়া করিলা, ও তোমার ইফতারের সুন্নত আদায় হইব। সুবহানাল্লাহ, দূরে কল সুবহানাল্লাহ। আমরা দেখবা টেবিল ono খসাছানা, ono বারমজা, ono ভাফর, ono ভাইবা ফল ফ্রুট, ono দেখবা ফুলাবু, ono খিচুড়ি, ono আরো ঠান্ডা, ono দেখবা তরমুজ সারাদো মাইয়া। ও বুঝা যায় মানে ই জীবনের খাইছে না খাওয়াত বইছে খেলে ভাই। আমি জিকার করি ইনসাফর মাত্র যদি আপনারা যান, আপনারা হোক চাই আমার মা বোনিতে বাড়িতে তখন তারা কি তার রোজা মাস রোজা রাখুন না, রাখুন নি আপনারা রোজা রাখুন নি। আমরা দিলা দুয়ার বাদ এলে শরীরেও কিছু দুর্বলতা অনুভব করি না, তো মা বোন কিতা দুয়ার বাদ এলে কিতা শক্তি অনুভব করেননি। আসুন ফেলে শক্তি অনুভব করেননি, তারা অত দুর্বলতা আয় না। তারা যদি দুর্বলতা আছে আপনি একজন পুরুষই একজন বোন অত নির্যাতন করেন খেলে, বরং সে আপনার দায়িত্ব আসলো বোন যদি খিচুড়ি রান্দাত লাগে আপনি ওবার ফলফুল জুট করতাম শরীয়তে হয়েছে আপনার। এর লাগে আমাদের দায়িত্ব আমরা নারী জাতিরে কষ্ট দিতাম না ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। প্রত্যেকজন বোনিন্তরে রমজান মাস আমরা হেল্প করবো ইনশাআল্লাহ। মনে করো প্রেগনেন্সি কোনো নারী তাকে রমজান মাস আইলে তাইলে ফানিয়া না সার দিবা যাই আছে শূন্য। হযরতে আয়েশা হইসই বেটিন্তরে নবীর যে সবচাইতে বেশি আমার মায়া করতা, আমার হর খাজো আমার সাথ দিই, তাতে আমরা সাথ দিই না। রাত বিছনা দেখছো বাদ খাইয়া আপনি দেখছো বউ ভাগ করো গেছেন গিয়া খাম ভাজা টাইতরা, আপনি বা বিছনা খান লাগা কোনা শরীয়ত কিন্তু হারাম নি বা তুই না হারাম নি যাই আছে সুন্নত আদা হইল মায়া বাড়ি। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহ আমিন। ও 1 নম্বর ফরমাই আল্লাহ তাআলা তোমার স্ত্রীরে তুমি সুজা করতে ফেলা ওয়াজ করিও, কিতা করতে ওয়াজ করতে তালাক দিবার আগে ফেলা ওয়াজ করো। তোমার ওয়াজ হয় না তোমার মা দি করাও, তোমার মার ওয়াজ হয় না তোমার বাপর ওয়াজ দি করাও, তোমার হৌর ফরে দি ওয়াজ করাইয়া যখন হয় না তোমার স্ত্রী তোমার লোকে সুন্দরে সংসার করতে নাই, তা আমি আল্লাহ কইয়া 2 নম্বর প্রসেস করো। তুমি তোমার বউর বিছনা থেকে 1 সপ্তাহ লাগে বিছনা আলোক করো। 1 সপ্তাহ যখন বিছনা আলোক করবা, কারণ একজন স্ত্রীর জীবনে চাইতো নাই তাই হাজবেন্ড তাকে হরিয়া তাই ঘুমায়, তুমি বিদেশ গেলে হেকু আলাদা, কিন্তু কোনো প্রকৃত নারী যদি হয় গুসা করিয়া তাই হাজবেন্ডে তাই দাঁড় তাকে হরাইয়া দিতে না দিবনি ভাই না। আর নম্বর 3 আল্লাহ তাআলা বলে যদি বুঝবা ওই 2 প্রসেসে হন না তে 3 নম্বর প্রসেস করে রিবু হুন না ফিটো ফিটা কিলা 1 বক্সির মেডিকেল আর 2 বক্সির হসপিটাল গুনি না। কোরআনে কইছে ফিটো ফিটো পেটিন্তর ফিটির নিচে নরম জায়গা ভাইবাই আর বাখালর ভাইদিনা নিয়ে চুলিয়া তেল দি লাল খরি লাল খর ঘুরিয়া বাদে হেট ফেতাইয়া বেদুরা বাড়ি ফিটির নরম জায়গা দেও ও বেটি সুযোগ হইল। ও ই 3 যদি না বাদে শরীয়তে আপনার তালাক কইছে। এর লাগি আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকজন পুরুষ সকলরে নারী জাতরে শ্রদ্ধা করিয়া সম্মান করিয়া সমাজ গঠন করার তৌফিক দান করুক আল্লাহু আমিন। ও আমার ই আয়াত সংক্ষিপ্ত আলোচনা ওখানে শেষ, বাদে আপনার সামনে আর 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওগুলো নিয়ে আলোচনা করিয়া আমি আপনার সামনে থেকে বিদায় নিব। আমার দুষ্ট হলাম আর দুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম
বান্দি হল আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা জানিয়ে দিয়ার তোমরা আমি আল্লাহর দাসত্বর ইবাদত জমিন করার বাদে আমি আল্লাহর দাসত্ব জমিন আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিনে যদি আওলাদ হলে লম্বা হায়াত জমিনে চাও আওলাদে যদি জমিনের মধ্যে ইজ্জতর সম্মানের জিন্দেগি চাও আওলাদে যদি সম্মান রিজেকর মালিক জমিনের মধ্যে বনতে চাও আমি নবী কইয়া দিয়া তুমি তাই তোমার তার মা বাবার লগে জমিনে ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম নারে বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই জমিনের মধ্যে আমরা খেদমত খার জমিনে করিয়া যাইতাম বিশ্ব নবী ফরমায় তুমি তোমার মার খেদমত জমিনে করিও আবার জিকার করেন নবী 2 নম্বরে আমরা খার জমিনের মধ্যে খেদমত করতাম বিশ্ব নবী ফরমায় তোমার মা 3 নম্বরে আরজ করার বাদে নবী যে ফরমায় তোমার মা 4 নম্বরে আরজ করার বাদে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি তাই তোমার বাবার খেদমত জমিনে করিও সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনের মধ্যে মা হইয়া তাহলে তোমার শান্তির জায়গা আর বাবা হইয়া তাহলে তোমার মাথার ছায়া এই দুইজন যতদিন তোমার জমিনের মধ্যে জীবিত থাকবা আর এরা যতদিন তোমার লাগি দোয়া করিয়া যাইবা আল্লাহ জীবনে কোনোদিন তোমার মুসিবত দিত নাই সুবহানাল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমি প্রতিদিন তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা যখন যাইতাম আল্লাহ আমার কোনোদিন গরম দিত না হিট দিত না একদিন হঠাৎ করে আল্লাহ তাআলা লগে লগে আমার নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর জন্য বেটাগিরি করিও না আজ তাকি জমিনের মধ্যে আর ফুটানি তুমি করিও না নতুবা আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু আলহামদুলিল্লাহ হযরত নবী মুসা ফরমান আল্লাহ এতদিন পর্যন্ত তোমার সামনে হাজিরি দিলাম একটা দিন পর্যন্ত আপনি গরম হইলা না আজকে হঠাৎ করে আপনি কোন কারণে বড় দবর গরম হইলা রে দয়াল আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম কতদিন ঘর থাকি বারোয়া যখন তুমি আমার সামনে আইতায় তোমার বৃদ্ধ মা জননী ঘরের মধ্যে জীবিত আসলা তুমি ঘর থাকি বারোনির বাদে তোমার মা আমার সামনে হাত তুলে মানে দোয়া করিয়া কইতা আল্লাহ আমার ফুয়া গুতা বড় গরম ইকে জমিনে কোনো উল্টা পাল্টা করলে আপনি তার বা বেদার হইও না তারে আপনার রহমত থাকি আপনি আল্লাহ বঞ্চিত করিও না ও নবী মুসা আইস তোমার ঘর থাকি তুমি বারোই আইস তোমার ঘর তোমার মা জননী জীবিত নাই এর লাগি আমি আল্লাহ তোমার হইয়ার এই জমিনের মধ্যে যদি তুমি বেটাগিরি করিলাও এই জমিনের মধ্যে যদি তুমি ফুটানি করিলাও তোমার মার দোয়া তো তোমার উপরে নাই আমি আল্লাহ আমার রহমতের কুলে তোমার রাখতাম নাই আলহামদুলিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বুঝত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ও পৃথিবীর সন্তান হল তুমি যখন জমিনে বালিগ হইবা তুমি যখন জমিনের মধ্যে জোয়ান হইবা আর তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তুমি জোয়ান বাড়ার বাদে যদি তোমার মা বাবার মধ্যে একজন জমিনে জীবিত পাইলাও অথবা দৈয়দণ্ডেও যদি জমিনের মধ্যে জীবিত তুমি পাইলাও আমি আল্লাহ হইয়ার মানুষ যার যখন জমিনের মধ্যে মুরব্বী আর বয়স্ক হয়ে যায় এরার মাথা কিছু গরম থাকে জবান কিছু খোড়া হয়ে যায় গিয়া তোমার মা বাবার জবান টেঙ্গাও যদি হয় জমিনের মধ্যেও যদি খোড়া হয়ে যায় তোমার মার বাবা যদি জমিনে তোমার কোনো কটু কথা জমিনের মধ্যে হইলাই এর বাদেও তোমার
তোমার মা বাবার কথার উপরে তুমি নারাজ না হইয়া উফ শব্দ খান্তা দমন ব্যবহার না করিয়া বরং ও শব্দ খান তোমার মা বাবার সামনে তুমি উপস্থাপন করো অকুল্লাহুমা কাওলান কারীমা বরং ও শব্দ খান দমন যে তুমি ব্যবহার করো যে ব্যবহারে তোমার মা বাবা দমন আরাম পান সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মা আমারে গরম দিবে আমারে কত কটু কথা হল দমন কইবা এর বাদেও আমি আমার মা বাবার কেন আমি হিটর জবাব দিতাম না বিশ্ব নবী ফরমায় যখন তুমি দমনের মধ্যে জন্মগ্রহণ করিলাও ও সময় তোমার মিজাজ করা আসলো তুমি হর সময় খান্দিতায় দুনিয়ার কোনো মানুষে তোমার খান্নার ভাষা বুঝতো না মগর তোমার মা যত বেমারটা হোক যত খাদর মধ্যে বিদিতা হোক এর বাদেও তোমার মা তোমার খান্নার ভাষা খান্তা বুঝিয়া তোমার আঞ্জা করে কুলোর মধ্যে লয়া তোমার কপালের মধ্যে চুমা খায়া তোমার তাই দমনে দুধ পান খরাইতা সুবহানাল্লাহ আল্লাহ কি আমার আল্লাহ তোমার জানাইয়া দিলাইছেন তুমি দমিন যখন বড় হইবা তোমার আক বড় হইব ভাও বড় হই দিব গিয়া তোমার আকল আর দিমাগ দমিন বাড়িব এই সময় তোমার মা বাবা তোমার যত অত্যাচার করুক জুলুম করুক এর বাদেও তুমি শব্দ ঘন্টা ব্যবহার করিও না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিনে যদি ইজ্জতের জিন্দেগি চাও জমিনে যদি লম্বা হায়াতের জিন্দেগি চাও জমিনে যদি সুখময় জিন্দেগি তোমরা চাও তাহলে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমার লা ইউমকিনুস সানাউ কামা ক্বালা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير দুনিয়ার সন্তান হল আমি আল্লাহ তাআলা তোমার খয়ার তুমি যখন জমিনে বড় হইবা গিয়া তোমার মা বাবা যখন তোমার কষ্টর পর কষ্ট করিয়া এই জমিনে তোমার লালন পালন করছ তোমার মায়ের 2 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা সভা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার এই জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছেন তুমি জমিনে যখন বড় হইবা জমিনের মধ্যে যখন তুমি বেটাপনি যাইবা গিয়া তোমার মা বাবার লগে এমন এহানতিমূলক কোনো আচরণ জমিনে তুমি করিও না এমন কোন খারাপ ব্যবহার খান্তা জমিনে করিও না যে ব্যবহারে তোমার মা বাবা জমিনের মধ্যে কষ্ট পাইলাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আওলাদর মা বাবা তার উপরে নারাজ জমিনে থাকবারে ভাই ই আওলাদরে আল্লাহ জমিনের মধ্যে হায়াত সমাপ্ত করেন ই আওলাদর রিজেকরে আল্লাহ জমিনের মধ্যে সমাপ্ত ঘটায় ই আওলাদ জমিন থেকে যাইতে বেইজ্জত হইয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহ কি আল্লাহ বলেন তোমার মা বাবা তোমার কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছেন 2.5 বছর পর্যন্ত তোমার মা পায়খানা প্রস্রাব সভা করিয়া হে সন্তান হল যেই দিন বিচারের মধ্যে রিয়াল দিয়া তুমি খান্দিতায় ঘোরাঘুরি করতায়
তোমার ভাইয়ে তোমার খান্দার ভাষা বুঝতো না, বাবায় বুঝতো না। দুনিয়ার কোনো মানুষে তোমার খান্নার ভাষা বুঝো কার না বুঝো, মগর তোমার মা হাজার বিবুর্গম থাকলেও, তোমার মা হাজার পেরেশানির মধ্যে থাকলেও, এর বাদেও তোমার খান্নার আওয়াজ খান্তা বুঝিয়া তোমার কুলোর মধ্যে লইয়া শান্তি করতা। সুবহানাল্লাহ। এর লাগে আমি আল্লাহ তোমার খুইয়া দিয়া, তুমি যখন জমিন বড় হইবাই, বেটা হইবাই, তোমার মা বাবায় জমিন যত কিচ্ছু খরচ না কেন, এর লাগি তোমার দিমাগের জমিনের মধ্যে কোনোদিন গরম করিও না। আর ইলা কোনো আচরণ ব্যবহার তোমার মা বাবার লগে জমিন করিও না, যে ব্যবহারে তোমার মা বাবায় জমিনের মধ্যে কষ্ট পাইলাই। আমি আল্লাহ খুইয়া দিয়া, আনিশকুরনি ওয়ালিওয়ালিদাইক, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমার মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া, রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করতাম? বিশ্ব নবী ফরমান, তুমি যখন বিছানাত পায়খানা প্রস্তাব যখন জমিন করতায়, এই সময় পায়খানা প্রস্তাব আল্লাহ তোমার সভা করাইয়া দিছেন না, তোমার মা বাবা দিয়ে তোমার পায়খানা প্রস্তাব সভা করাইছেন। এর লাগি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন যখন তুমি করবাই, লোককানে তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর ভিতরে নসিহতের মাধ্যমে ফরমাও, সাহাবায়ে কেরাম হল, ও আমার আবু বকর, ও আমার ওমর ও আলী, তোমাদেরকে কইয়ার আমার একজন পাগলি জমিনের মধ্যে তোমরা পাইবা, যার নাম হইয়া হলো হযরত ওয়াইস কুরুনি। এনার লগে যদি তোমাদের কোনোদিন সাক্ষাৎ হয়, তাহলে ও মানুষের কাছ থেকে তোমরা দোয়া লইও, ও মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য হয়ে গেলা, এনরে জীবনে আমরা কোনো মজমুআত দেখলাম না, কোনো জিহাদও দেখলাম না, কোনো জমাআতও দেখলাম না। আর নবীজি এমন এক মানুষের নাম করে এনরে আমরা জীবনে চিনিও না, তাই চিনলা কিলার এনর ব্যাপারে কইল খেনে। আমরা লোকে তো কোনোদিন এনার বইতেও দেখলাম না, উঠতেও দেখলাম না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম আরজ করেন, নবী, যে মানুষের নাম আপনি আমাদের সামনে উপস্থাপন করলেন, এই মানুষ খানো পাইমু এর ব্যাপারে আপনি কেমনে জানেন? বিশ্বনবী ফরমায়, সাহাবায়ে কেরাম হল, আমি যাইতে সময় আমার জুব্বা মুবারক দিয়া যাই, মুতানা তো হাতিয়া দিও, মগরে নরে পাইলে তোমরা দোয়া করুন গ্রহণ করিও। সাহাবায়ে কেরাম আরো বলিয়া, রাসূলুল্লাহ, কোন কারণে আমরা জমিনের মধ্যে দোয়া গ্রহণ করতাম? বিশ্বনবী ফরমান, আমার ওয়াইস কুরুনির বাবা জমিনের মধ্যে নাই, তার মা তারে বড় কষ্ট করিয়া লালন পালন করছেন। এর লাগি আমার ওয়াইসে তার মার খেদমত করতে করতে গিয়া তার মা তার উপরে না রাজি হয়ে গেছেন গিয়া, ওয়াইসর মা ওয়াইসর উপরে রাজি আর খুশি হয়েছেন। এর লাগি আমার ওয়াইসে যেই সময় যেখানে দোয়া করে, ই দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তখন বুঝাইছে যে আওলাদে মা বাবার খেদমত বেশ করবায়, মা বাবার দোয়া বেশ লইবায়, মা বাবার নাফরমানি করতে না, এই আওলাদের দোয়ারে আল্লাহ 100% কবুল করেন। হোক সুবহানাল্লাহ। আর দূরে হলে হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমায়, মা বাবার দোয়া কবুল, মা বাপ যে আওলাদের উপরে বাধ্যতা হন, যে আওলাদের উপরে জমিনে মা বাপ পুষারা দিতা হন, এই আওলাদের দুনিয়ার জিন্দেগি সুখময় জিন্দেগি হয়, আখিরাতের জিন্দেগি মুক্তির জিন্দেগি হয়। হোক সুবহানাল্লাহ। আর দূরে হয় সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার লাগি অভদ্রতা করিও না, মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না। মা হইয়া থাকলা জন্নতর ঘর, আর বাবা হইয়া থাকলা জন্নতর দরওয়াজা। নবীজি ফরমায়, দুইজন খুশি করিয়া জন্নত যাইতে পারবা, একজন খুশি করলে আরেকজন বেজার হইলে জন্নত যাইতে পারতা না। হোক না আলহামদুলিল্লাহ। কারণ জন্নতর ঘর যদি থাকে, দরজা যদি বাপ হল, দেখলা মায় খামাইব মাতুল্লাহ খালি। আর যদি মনে করেন জন্নতর দরজা থইয়া গড় থইয়া যদি দরজা খান আপনি হাই কুসরাত লাগুন, আপনার গড় যদি থাকে না, তো দরজার কোনো দরকার আছে মাতুল্লাহ খালি না। মানুষের গড় বানাইয়া দরজা লাগায়, গড় বানাইয়া দরজা লাগায় না। এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল, তুমি তাই যদি জমিনের সুখময় জিন্দেগি পাইতে চাও, ইজ্জতর জিন্দেগি জমিনের মধ্যে যদি পাইতে চাই না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়া, তুমি তাই তোমার মা বাবার লগে ভালো আচরণ করিও, ভালো ব্যবহার করিও।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত থাকি ঘরের মধ্যে যাইতে দেরি হওয়ার কারণে তার মা আসলা মুশরিকার ভাই আল্লাহ কি তার মা দিকার হন আবু হুরায়রা ঘর থাকি বাড়ি এত তুমি সকালবেলা গেলাই এখন এত দেরি করিয়া ঘরের মধ্যে কোনখানে তুমি ফিরিয়া আইলাই এখানে আসলাই হযরত আবু হুরায়রা ফরমান মা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত যাওয়ার কারণে আমার আইতে দেরি হয়ে গেছে গিয়া যেহেতু আবু হুরায়রার মাধ্যমের মধ্যে মুশরিকা ও মুসলমান আসলা রে ভাই বিশ্ব নবীজির কথা হান্তা স্মরণ করতে পারত না এর লাগি ধরনের বড় বড় অত্যাচার খরচ নাউযুবিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তার মারা তোর মার খায় খান্দি খান্দি দৌড়াই দৌড়াইয়া মসজিদ নবীর ভিতরের মধ্যে গিয়ে যখন উপস্থিত হয়ে যায় সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরার ভাই আবু হুরায়রা মসজিদে নববীর থেকে সামান্য আগে ঘরের মধ্যে গেলা এখন দেখি আর খান্দি খান্দি আবার মসজিদের ভিতরে তো শিফা নয় একটা বার্তা আপনি জিকার করেন আমরার বাইরে দৌড়ের মধ্যে খেয়ে অত্যাচার করলো হযরত আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমত থাকি বাড়ির মধ্যে যাইতে দেরি হওয়ার কারণে আমার মা আমার বড় জবর মারামারি করছেন কারণ আমার মা তো বড় জবর মুশরিকা নবীজি ফরমান ও আবু হুরায়রা তুমি কি তোমার মার লাগি আমার কাছে বিচার দেওয়া তাইছো হযরত আবু হুরায়রা ফরমান নবী আমি আমার মার বদুয়া আপনার বিচার দেওয়ার জন্য আপনার সামনে আসি নাই আমি আইছি আপনি আত্মুল আমার দোয়া করো আল্লাহ আমার মারে তুমি হেদায়েত দিতা সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমায় আবু হুরায়রা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার তোমার মার বিচার যদি তুমি আমার সামনে আনি হাজির করো এরপর আমি আখেরি দফার নবী আর বাদাও তোমার মার বিচার করার ক্ষমতা আমার নাই সুবহানাল্লাহ বিশ্বনবী লগে লগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার লগে আত্তুলা মারিয়া দোয়া করেন আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা ও আল্লাহ হযরত আবু হুরায়রার মারে জমিনের মধ্যে হেদায়েত দান করেন বিশ্বনবী দোয়া সমাপ্ত করেন আর হযরত আবু হুরায়রা মসজিদের নববী থেকে দৌড় আরম্ভ করেন দেওয়ায় সাহাবায়ে কেরাম দাওয়াত মারিয়া দেন আবু হুরায়রা কোন বিপদ হইছে নি একটা বার কি তুমি আমারে জানাইতে ভালো হয় হযরত আবু হুরায়রা ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমি আর তোমরা আমার জুব্বা হান্তা তোমরা ছাড়িয়া দিলাও আমি দৌড়াই দৌড়াইয়া বাড়ি যাইতাম গিয়া দেখতাম বিশ্বনবীর দোয়া আগে গেল নাকি আমি আবু হুরায়রা আগে বাড়ি গেলাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার মুস্তাফা আমার বুজুর্গ হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ি দৌড়িয়া যখন বাড়ির মধ্যে তশরিফ নেয় ওই সময় গিয়া দরওয়াজার মধ্যে যখন নখ দিন টুকা মারন ও ভিতর থাকি আওয়াজ আয় খেয়ে আমি আপনার আবু হুরায়রা হইয়ার হযরত আবু হুরায়রা মা ফরমান বাবা সামান্য সময় বারোর মধ্যে তুমি অপেক্ষা করো আমি বাথরুমে গোসল করিয়ার গোসল থাকি বারোয়া তোমার সামনে হাজিরি দিয়া সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা ফরমায় 15 মিনিট আগে আমি গরু আইয়া প্রবেশ করলাম আমার মারে ডাক দিলাম সেই সময় তার আওয়াজটা কিয়া শিরকর গন্ধ হওয়া গেছে আর নবীজির দোয়া বাদে যখন আমি গরু প্রবেশ করি এই আওয়াজ আমার মার মুখের আওয়াজটা কিয়া তাওহীদের গন্ধ হওয়া গেছে সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা মা গর থেকে বাড়িয়া বলেন বাবা আমি মা তোমারে মারছি আমার মাফ করিয়া দিও আর তোমার নবীর খেদমত লইয়া যাও আমি যখন মুসলমান হইতাম হুক সুবহানাল্লাহ নবীজি ফরমায় তোমার মার বিচার খেয়রের কাছে দিও না তোমার বাবা যত অন্যায় অপরাধ হোক আর বাদেও খেয়রের কাছে তোমার মা বাবার বিচার দিও না আমি বিশ্ব নবী হওয়ার বাদেও তোমার মা বাবার বিচার করার অধিকার আমার নাই হুক সুবহানাল্লাহ এলাকি আমরা আওলাদ হলে
মা বাবার লোকে ভালো ব্যবহার করতাম, ভালো আচরণ করতাম। আর মা বাপে ওলা আওলাদর হক কথা সুন্দর করে আদায় করবা। ইতারে দবিন দনি না বানাইয়া দিনদার মুত্তকি পরহেজগার বানা কুয়া দুনিয়া তো শান্তি হইবা, আখিরাত তো শান্তি হইবা। নবীজি ফরমায় মা বাবার দোয়া আওলাদর হক কবুল, আর আওলাদর দোয়া মা বাবার হক কবুল হোক। সুবহানাল্লাহ। এর লাগি আওলাদ দবিন প্রতিষ্ঠিত করতে টেকা পয়সা দিয়া প্রতিষ্ঠিত করবা না, টেকা পয়সা দিয়ে ইতারে দবিন বড় করবা না। ইতারে বড় করবা দিন দিয়া, কুরআন দিয়া, হাদিস দিয়া। নবীজি ফরমায় যে আওলাদ দবিন দিনদার মুত্তকি পরহেজগার হইব, আর ই আওলাদে যখন দোয়া করব মা বাপ যদি জাহান্নামও তা হয়, এর বাদে আওলাদর দোয়ার খাতিরে আল্লাহ মা বাপরে মাফ করিয়া দিয়া জাহান্নাম থেকে তুলিয়া জান্নাতের মেহমান বানাইব। হোক সুবহানাল্লাহ। লাগে আওলাদ নেককার বানাইবা। আওলাদরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এডমিশন দেওয়ার আগে এই আওলাদরে জমিন কোরআনের শিক্ষা শিক্ষিত করবা, হাদিসের শিক্ষা শিক্ষিত করবা। দেখবা আপনি মরার বাদে আপনার ফুয়া গোসল দেওয়াইব। আমি জাবিরু চাইলে ই মসজিদর ইমামে এলাকার মেসা বকলে আপনার গোসল দেওয়াইলে আল্লাহ যতক্ষণ খুশা রাধি হইবা, একটা কি কোটি কোটি গুণ বেশি খুশা রাধি হইবা যদি আপনার ফুয়া আপনার ফুরিয়ে তাই মারে আর আপনার ফুয়া আপনার নিজরে গোসল দেওয়ায়, আল্লাহ আপনার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। হোক সুবহানাল্লাহ। আর জোরে করে কই সুবহানাল্লাহ। লাগে আওলাদ দিনদার বানাইবা, আওলাদের সম্পদ দিবা না, আওলাদ সম্পদ বানাইয়া তুইয়া যাইবা। আওলাদর লাগি গাড়ি বাড়ি বিজনেস বালাখানা তুইয়া যাইবা মানলাম, কিন্তু ঈদ অভিনয়লা বহুত মানুষ আসেন না কবর উঠল আর বাপে মেহনত করিয়া ফুয়ার লাগি সম্পদ খামাইয়া তুইয়া গেছে। ফুয়া গুণ দিয়ে ড্রাগসের ব্যবসা করে, আর না সুদর ব্যবসা করে, আর নাইলে অপচয় করে ফ্রিন্টর পিছনে, নারী জাতি বেগানা নারী জাতীয় পিছনে লাখ লাখ টাকা বাপর স্বপ্নের টাকা ধ্বংস করেন। ইলা মানুষ আসেন না। এর লাগে আওলাদ সম্পদ বানাইয়া তুইয়া গেলে এই আওলাদ যদি দিনদার হয় মুত্তকি পরহেজগার হয়, তো এই আওলাদে আপনার কবর দাঁড়াতে যাইতে মোবাইল বাজাইতো না, আপনার কবর দাঁড়াতে যাইতে বিড়ি খাইয়ে যাইতো না, সিগনেচার খাইয়ে যাইতো না। কবর দাঁড়িয়ে সকল ভাই ভাই আল্লাহ আমি কবর আমার মা হুকম আমার বাবা হুকম ওখান মনে করিয়া সূরা ইখলাস 3 বার করিয়া আপনার লাগি দোয়া করব, আর এই দোয়ার উসিলে আল্লাহ আপনার মাফ করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। লাগে আওলাদ দিনদার বানা কুয়া, আওলাদ নেককার বানা কুয়া। হজরতে লুকমানে হাকিমে তান আওলাদরে জমিনে নসিহত করলা 4,500 থেকে 6,000। এই নসিহত গুলারে আল্লাহ এত পছন্দ করছেন, কবুল করছেন। এর লাগে কালামুল্লাহ 114 সূরার মধ্যে এক সূরার নাম হইল সূরা লুকমান। হজরতে লুকমানের নামে আল্লাহ তাআলা নাযিল করছেন। যে লুকমান কোনো নবী না, যে লুকমান কোনো স্মার্ট কোনো পুরুষ না, যে লুকমান কোনো বিউটিফুল কোনো পুরুষ না। তাফসীর ইবনে কাসির সূরা লুকমানের তাফসীর হজরতে লুকমানে হাকিমর পরিচয় আল্লাহ তুলিয়া ধরছেন। মুফাসসিরে কেরাম হলে তান গড়গঠন হান তুলিয়া ধরছেন যে হজরতে লুকমানে হাকিম মানু বাটি দেখতে খালা না হগু তেড়া উটো খান বাই ফাটা। বর্তমান জমানাত ইলা কোনো পুরুষ যদি ই অঞ্চল তখন তো ই জমানার ফুরিনতে এইগুলো অ্যাকসেপ্ট করা তো দূরের কথা, ই জমানার সকল ফাইন তো এইগুলোকে ফ্রেন্ডশিপ করতে নাই খেনে বলে এইগুলো বেগড়া। কারণ ঈদ বানার ফুয়াই তো আরেকগুলোকে বন্ধুত্ব করতে তার লাখান মাল দিয়ে আমার তুথালা একটু খায় ইলা বেগড়া তুখায় না মাথা না ফাইন দেবে। কারণ হে বুধ ভাই জিরিমা আমার ভাড়া গিয়া যে সময় ফটো তুলমু হন লালখানির যে খালি যেন ফটো গিয়ে একটু সেলফি তুলমু এই বেগড়া এক বইলে হলে লাইকার কমেন্ট করতো না লাগে আমার লাখান তুথালা মালদই লাগবো। হ্যাঁ ও বুঝলে মাসে লাইকার শেয়ার বেশি। হজরতে লুকমানে হাকিমর চেহারার গঠন দিছেন তাফসীরে লিখিয়া যে হজরতে লুকমান আল্লাহ আসলা, কিন্তু তার নামে আল্লাহ সূরা দিল ওখানে। হজরতে লুকমানে হাকিমে তার আওলাদরে ফরমাইন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান হাকিমে তান ফুয়ারে ফরমাইন বাবা আমি তোমার নসিহত করিয়া আমি তোমার ওয়াজ করিয়া জমিনে যখন তুমি বড় হইবা, জমিনে যখন তুমি আকলমন্দ হইবা গিয়া আমার আল্লাহর সঙ্গে কোনোদিন জমিনে শরীক করিও না। আল্লাহর সঙ্গে যদি জমিনের মধ্যে তুমি শরীক করিলাও আমার আল্লাহ তোমার জমিনে মুশরিক বানাই দিবা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর শিরিক গুনাহ এটা হলো দুনিয়ার সবচাইতে মারাত্মক গুনাহ, আর এই গুনার শেষ ঠিকানা এটা হলো অন্ধকার, আর অন্ধকারের শেষ ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। বাপে ওয়াজ করছেন ফুয়ারে, আমরা বাপ হলে ওয়াজ ধরা জানেননি। আমরা বাপ হলে আরো বেশ ওয়াজ জানেন কিতা ওয়াজ হুজুর। আমরা বাপ হলে মা হলে ভাই কলেজে যে সময় এক্সাম দিয়ে বালা ডিভিশন লাগাইয়া মার্ক করিস
যদি মেট্রিকও ভালো রেজাল্ট করতে পারস তে আমি আব্বুর পক্ষ থেকে তোমাকে একটা 150 পালসার বাইক गिफ्ट देवा होवे फुआ एकदम बकबक होलो वाह क्या बात है अगर एग्जाम में तो पास करेंगे तो मिल जाएंगे पल्सर बाइक हाँ देखा रात रे एक करिया दिन रे एक करिया खाली धूमधाम खाली फोड़े नगर तो घुमाइया उगुमा खाली फोड़े बाइक फाइतो और मार फुड़ी हलो गो तुमिও যদি বালা করে পড়াইতে পারো তবে মার পক্ষ থেকে তোমার আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করা হবে একদম দিছে वाला হইলাডা না সিডি সারা লাড়াদের বেঠিয়ে লাগে আমরা ফুরিনিতা নাস্তিক হইতরা আমরা ফুরিনিতা বদ্দিন হইতরা আমরা মা অকল জেলা বদ্দিন ফুরিনলা বদ্দিনও খাই আমার একে আমার হোয়াটসঅ্যাপে এক লিংকে দিয়া হলো তোরা হলো কোয়া আমি শুনিয়া আজ মানে কত সময় চুপ খাই দিলাম আর মনে মনে কইলাম আল্লাহ এই মোবাইল যদি থাকতো না তো দুনিয়া তারা বহুত কিছু দেখলাম হাসালান রে ভাই বেটিয়ে তাই ফুয়ারে দিকার করে তোর গার্লফ্রেন্ড আছে নি মা ফুয়ারে দিকার করে নাউযুবিল্লাহ হইতা না নি ইতা মা ওর দরকার কিতা জানো নি জিনিবা মোর পয়েন্ট নিয়া কাপড় লেংটা খুলিয়া আর সূত্রা ডাল দিয়া ভালা করিয়া আঠিয়া দিতায় बोले এখন निकाल করছেন बोले बाबा तुम्हारा कोई गर्लफ्रेंड है अगर नहीं है तो मैं भी तुम्हारा गर्लफ्रेंड हो नाउযুবিল্লাह বেটি তাই ফুয়ারে বলে তোর গার্লফ্রেন্ড আছে আমি তো এই জমিনের মানুষের হায়া নাই ইগুন্তর হায়া নাই তা নীলবাগানের মানুষ অথবা নীলবাগানের মানুষ কত আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ নীলবাগানের মানুষ কত আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ ইতার হায়া নাই এর লাগে আমি যাবিরু চাইনে নীলবাগানের মানুষের হইয়ার বুঝাই গেলে বহুত আদর করো তুমি নাই কিন্তু এই সমস্ত বদ্দিন ফ্যামিলিরে বয়কট করো ইতারা জারু পেটা করো যেন ভাও সূত্রা ডাল দিবে যাও জারু পেটা করো নতুবা তারে গরো বন্ধু করিয়া রাখো ইতার সমাজ বিগড়াইতে চিন্তা করো মায়ের বুয়ারা করি তোর গার্লফ্রেন্ড আছে নি বলে না বলে থাকে না তা চিন্তা করিস না আমি আছি চিন্তা করো নাউযুবিল্লাহ বুঝতে না যে ভাই লাগে যুবক হল ইতারে যেন ভাও জারু পেটা করিও যেন ভাও কিতা করতাম জারু পেটা আমি গতবার মাতিছি মাইকের লাগে হাতগুলি আমার মুস্তর দিছি দেখছো সোশ্যাল মিডিয়া এইবারও হইয়া ওপেন হইয়া নীলবাগানের মানুষের ইতারা বয়কট করো এই সমস্ত নাস্তিকতা এই বাজারি বেঠিন যে গুণ যেন ভাও দরিয়া খালি সূত্রা টাল লাগাও ঠিক আছে না যেন ভাও সূত্রা টাল লাগাও মানে তার সমাজ নষ্ট হতরা ইটা মুসলমানের ফয়েন তোর ইমেজ নষ্ট হতরা মুসলমানের ফরিন তোরে নাস্তিক বানাইতরা লাগে ইতারা যেন ভাও মারিও না খালি সূত্রা টাল বা হারাইয়া দিলেন হইব না সূত্রা টাল দিবাই জানি লাগেনি সূত্রা ডাল দিবে রেল লাগে ও ভাই একবার হারাইয়া দিলে খাম লাগে তার বয়কট করিও তার রিপোর্ট মারিও ও তার পেজ ও তার রিপোর্ট মারিও নতুবা ইদা তোর খবিস পেহায়া এটা বদমাশ এটা ইসলামের কলঙ্ক নাউযুবিল্লাহ মিন যালিক লাগিয়া হযরতে লুকমান হাকিমে তানফরে ওয়াজ ওহান করছেন আর আল্লাহ রিপ্লাই কিতাব ওয়াজ করছেন জানেননি আল্লাহ কইছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুরলি ওয়া লিওয়ালিদাইহি ও লুকমানের ফুয়া তোমার বাবার দায়িত্ব আসলো আমার লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া তোমার বাবা তোমার রবরে পরিচয় করিয়া দিলাইছো এখন আমি আল্লাহর দায়িত্ব ইয়া থাকলো তোমার মা বাবার লগে তুমি দবিন কেমন আচরণ আর ব্যবহার করতায় এর লাগে আমি আল্লাহ তোমার করিয়া দিয়ার তোমার মা বাবা বৃদ্ধ আর বাদে ইলা কোনো আচরণ করিও না কারণ তোমার মা বাবা তোমার কষ্টর পর কষ্ট করিয়া আড়াই বছর পায়খানা প্রসাব সভা করিয়া তোমার জন্য মধ্যে লালন পালন করছো এর লাগে ই মা বাবার শুকরিয়া আদায় করিও আমি আল্লাহর ইবাদত আর শুকরিয়া আদায় করার বাদে তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ লাগে প্রত্যেকজন মানুষের দায়িত্ব মা বাবার শুকরিয়া আদায় করতাম মা বাবার খেদমত করতাম রাজি আছি ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ মা বাপরে কোনোদিন নারাজ করিও না মা বাপরে কোনোদিন নারাজ করিও না তুমি লম্বা হায়াত খাইতে না যেটা বাইতে বিয়া করিয়া চাও তোমার তানোর বউলই আগলা খাইতায় আর আমার বনিনতে নিশ্চয়বাদ হুন্ডায় আমার বনিন্তরে হইয়া তোমার বনিন তো খেদমত আরও দইল ও বনিন হল তোমার তান বাড়ুয়ার যদি মনে করো লম্বা হায়াত চাও রিজেক যদি সম্মানই চাও তাহলে তোমারও আড়ুয়া আগু দিয়া থাক মা বাপর খেদমত করাইও ইগুরে দিয়া মা বাপ তাকে আলোক করিও না নতুবা তুমি কম দিনের আড়ি হইবা তোমার হরুতা কম দিনে এতিম হইবা আর তুমিও কম দিনে জমিন তোমার জামাইও কম দিনে জমিন তাকে বিদায় দিবা শুকর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া করি আমি আগ ফারিয়া
কটা বাজে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাদে লই যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া হযরতে লুকমানে হাকিমে 4,500 থেকে 6,000 নসিহত যেগুলো করছেন এগুলো আল্লাহ পছন্দ করছেন, এগুলো আল্লাহ কবুল করছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শবান একজন বাবা হিসাবে স্বীকৃতি পাইছেন। হোক সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ হইতাম, আমরা হরুতা, আমরা দিনদারি দিয়া যখন বড় কর্ম এগু দেশের প্রাইম মিনিস্টার হইল আমি বাপর সামনে আয়া সিকিউরিটি আর বেটাগিরি লিও বইতো না। তফসিরে ইবনে কাসিরও লেখেন বিশ্ব নবী ফরমাইন একজন মা বাবার একজন আওলাদর দায়িত্ব মা বাবার সামনে খাড়া হইতো কিলা বলে একজন ফাঁসির কাষ্ট ঝুলানো আসামিরে, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যখন ম্যাজিস্ট্রেটের সামনে জেলা খাড়া হইব গিয়া ওলা একজন আওলাদ দুনিয়ার যত বড় প্রাইম মিনিস্টার হোক আর রাষ্ট্রপতি হোক আর যত বড় চাকরিয়ান হোক আর একদম গরিব যদি হয় তো হে তার মা বাবার সামনে গিয়া ওলা একদম নম্র আর ভদ্রতার সহিত মেকুরের মতো খাড়া হইতে। হোক সুবহানাল্লাহ। আওলাদর সিকিউরিটি লইয়া, তোমার বেটাগিরি লইয়া, তোমার টেকার অহংকারী লইয়া মা বাবার সামনে খাড়া হইও না, নতুবা আল্লাহ নারাজ হইবা, তোমার হায়াত জমিন করব কম তুমি জমিনে বেইজ্জত হইবা। মার পূজা গেছে নি ভাই, আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া গুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। আপনার সামনে প্রায় আমি 1 ঘন্টা 40 মিনিটের উপরে মাতিছি। আমার কথার থেকে যদি কোনো কষ্ট হয় আল্লাহ আস্তে আমার মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আল্লাহ আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আত্মান ফাতিছি। আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিদমত হুসাইয়্যিদ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফায়া যত জাত গুনাহ হল জমিনে করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে বুঝিয়া আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা গুনার খানে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়া আমরা মারিয়ে না আল্লাহ। আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি গজবাতি জমিন খানা ধ্বংস করিও না আল্লাহ। আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও। আল্লাহ আপনি আমারে জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও। এই জমাত অনেক আসি খরল মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খানটা ফাতিছি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ তারা তুমি আসল হায়াতে তজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও। আয় মওলাই করিম আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরার মায়ের বাবার দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জান্নাতুল ফেরদাউসের তাআল্লুক লাগাইয়া দাও। আয় মওলাই করিম আয় আল্লাহ আমরা জীবিত মায়ের বাবার খিদমত করে করিয়া আপনি আমাদের প্রত্যেকের জন্য জীবনের তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমার মায়ের বাবার লাগি আমরা সদকা জারিয়া হিসাবে কবুল ফরমাও। আল্লাহ আমার মার খানদান আর বাবার খানদান দাদা দাদি নানা নানি হর হরের খানদান থেকে লইয়া
যত মানুষ সকল জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা এখনো জীবিত আছেন হায়াতে তজ্জিবা দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই এলাকার तमाम মুর্দেগার কবর রহমতের জরি বরসাও এই এলাকার तमाम জিন্দা করে নেক আমল তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল तमाम बीमारी और बीमार हालत और हमार करम फरमाओ या रहमान राहिमीन अल्लाह देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হল আছে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লয়া আল্লাহ আমার বায়ান্তে মা সারিয়া বাবা সারিয়া বিদেশের তরুণ ফেটর কারণে গেছেন আল্লাহ इतर जान माल इज्जत और हिफाजत फरमाओ या रहमान राहिमीन इतर हरनंगार दुर्घटना बला मुसीबत की हिफाजत फरमाओ ऐ मौला करीम नबीদের উসিলা আপনি আমার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও মাসাজিদ মাদারিস মারাকিজ মাকাতিব এর হিফাজত ফরমাও উলামায়ে কেরাম ওর জান মাল ইজ্জত আর হিফাজত ফরমাও আল্লাহ আর তোর জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ শামর জমিন দে শান্তির জমিন বানাও ইয়া আরহামার রাহিমিন মুসলমানের জান মাল ইজ্জত আর হিফাজত ফরমাও ভারতের জমিনের সমস্ত সম্পত্তিগুলোর হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার বান্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মকসুদ মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিয়া আল্লাহ আখেরি গুজারিশ করিয়া জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين